আজ পহলা অগ্রহায়ণ রবিবার। অগ্রহায়ণ মাসের প্রত্যেক রবিবার এই পুজো করে অগ্রহায়ণের সংক্রান্তির দিন পুকুর, নদী বা গঙ্গায় ইতু বিসর্জন দিতে হয়। কুমারী সধবা সকলে এই ব্রত করতে পারে। সিঁদুর, ফুল, দূর্বা, বেলপাতা, তিল, হরিতকি, ধূপ, দীপ, নৈবেদ্য, শিয়াকুল এবং ফল নিবেদন করতে পারেন। কার্তিক মাসের সংক্রান্তির দিন একটি বেশ পরিষ্কার সরার মাঝখানে ঘট বসিয়ে তার চারিদিকে ধান, হলুদ, মান ও কচু গাছ একটা করে বসাতে হবে। এই সঙ্গে মটর, সর্ষে, শুশনি, কলমি আর 5টি ছোট বটের ডাল দিতে হয়। পুজোর শেষে প্রণাম মন্ত্র উচ্চারণ করে প্রণাম করবেন। মন্ত্রটি হলো, অষ্টচাল অষ্টদূর্বা কলস পাত্রে থুয়ে শুনো এক মনে ইতুর কথা সবে প্রাণ ভরে। ইতু দেন বর, ধন ধান্যে পুত্র পৌত্রে বাড়ুক তাদের ঘর। কাঠি কুটি কুড়াতে গেলাম, ইতুর কথা শুনে এলাম। এ কথা শুনলে কি হয়? নির্ধনের ধন হয়, অপুত্রের পুত্র হয়, অসহনের স্মরণ হয়, অন্ধের চক্ষু হয়, আইবুড়োর বিয়ে হয়, অন্তিমকালে স্বর্গে যায়। অগ্রহায়ণ মাসের প্রত্যেক রবিবার এই পুজো করে অগ্রহায়ণের সংক্রান্তির দিন নদী বা গঙ্গায় ইতু বিসর্জন দিতে হয়। তাই আপনি যদি এই ব্রত পালন করে থাকেন, অবশ্যই ভক্তি ভরে ইতু পূজা ব্রতকথা শ্রবণ করতে হয়, নয়তো এই ব্রতের পুণ্যফল লাভ করা যায় না। শুরু করছি ইতু পূজা ব্রতকথা। আপনার প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন। এক রাজ্যে খুব গরিব বামুনি বাস করত। তাদের উমনো আর ঝুমনো নামে 2টি মেয়ে ছিল। একদিন বামুনের খুব পিঠে খাওয়ার ইচ্ছে হয়। সে সব জিনিস জোগাড় করে নিয়ে এলো। বামুনি রাত্রির বেলায় পিঠে করতে লাগলো, আর বামুন রান্নাঘরের পেছনে চুপ করে বসে পিঠে গুনতে লাগলো। এরপর বামুনকে খেতে বসিয়ে বামুনি যখন পরিবেশন করছে, তখন বামুন বলল, 2খানা পিঠে কম হলো কেন? বামুনি বলল যে সে তার মেয়ে 2টিকে 2খানা পিঠে দিয়েছে। এই কথা শুনে বামুন খুব রেগে গেল, কিন্তু কিছুই বলল না। এরপর একদিন সকালবেলা বামুন বামুনিকে বলল, আজ উমনো ঝুমনোকে ওদের পিসি বাড়িতে রেখে আসবো। পিসির বাড়িতে থাকলে 2টো খেতেও পাবে, আর পরে ওখান থেকেই ওদের বেধারও ব্যবস্থা হতে পারবে। আমার বোনের অবস্থা তো খুব ভালো, আমি এতদিন অভিমান করে যাইনি। বামুনি খুশি না হলেও মুখে কিছুই বলতে পারল না। বামুন উমনো ঝুমনোকে নিয়ে বাড়ি থেকে রওনা হলো। অনেকখানি হাঁটার পর বেলা প্রায় দুপুরে বামুন মেয়ে 2টিকে নিয়ে বনের মধ্যে ঢুকলো। মেয়ে 2টি খিদে তেষ্টায় খুব কাতর হয়ে পড়ছিল। তারা আর বসে থাকতে পারল না। একটি বটগাছের ছায়ায় তাদের বাবার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। বামুন এইটাই চাইছিল। সুযোগ দেখে সে ইটের উপর মেয়ে 2টির মাথা রেখে চুপি চুপি পালিয়ে গেল। যাবার সময় কয়েকটি শামুক ও গুলি ভেঙে তাতে আলতা মাখিয়ে ছড়িয়ে রেখে গেল। মেয়ে 2টির ঘুম ভাঙতে দেখল যে তাদের বাবা সেখানেই নেই, আর চারিদিকে খানিক রক্ত ছড়িয়ে রয়েছে। উমনো তখন ঝুমনোকে বলল, বাবাকে বোধহয় বাঘে খেয়েছে। ঝুমনো বলল, না না, আমরা যে 2খানা পিঠে লুকিয়ে খেয়েছিলাম, তাই বাবা রাগ করে আমাদের পিসির বাড়ি রেখে আসার নাম করে বনে ফেলে চলে গিয়েছে। পিসি বলতে কোনো কালেই আমাদের কেউ নেই। এই ভয়ানক বনের মধ্যে তাদের খুব ভয় করতে লাগলো। দুজনেই চোখের জলে ভাসতে লাগলো। কোথায় বা তারা যাবে তাও ঠিক করতে পারল না। এমন সময় দূরে বাঘের গর্জন শোনা গেল। বাঘের গর্জন শুনে তারা ভয়ে আর আড়ষ্ট হয়ে উঠল। এবার বুঝি তাদের বাঘের পেটে যেতে হবে। তারা তখন ভয়ে ঠকঠক করে কাঁপছে। এমন সময় উমনো বলে উঠল, ঝুমনোদি, ওই দূরে একটি বড় বটগাছ দেখা যাচ্ছে, চলো আমরা ওখানেই আশ্রয় নেই। উমনোর কথা শুনে দুজনেই ছুটে গেল সেই বটগাছের কাছে। দুজনেই বটগাছের সামনে হাত জোড়ো করে বলল, বাবা বটরূপী নারায়ণ, আমরা ভয়ানক বিপদে পড়েছি। ওই শোনো, দূরে বাঘের গর্জন। বাঘটা এসে এখনই আমাদের খেয়ে ফেলবে, তুমি আমাদের আশ্রয় দিয়ে বাঁচা। উমনো ঝুমনোর এই কাতর কথা শুনে বটগাছটি তখন 2 ফাঁক হয়ে গেল। উমনো ঝুমনো তার সেই কোটরের মধ্যে ঢুকে গেল, আর সঙ্গে সঙ্গে কোটরটা বন্ধ হয়ে গেল। বাঘটা কাছে এসে মানুষের গন্ধ পেয়ে চারপাশে খানিকটা ঘোরাঘুরি করে সেখান থেকে চলে গেল। বাঘটা চলে যেতেই বটগাছটি আবার 2 ফাঁক হয়ে গেল, আর উমনো ঝুমনো কোটের মধ্যে থেকে
বেরিয়ে এলো। এখন তারা কি করবে, কোথায় যাবে, কি করবে ভাবতে ভাবতে জঙ্গলের মধ্যে চলতে লাগলো। বেশ কিছু দূর যাওয়ার পর তারা জনবসতি দেখতে পেল। বন তখন তারা পেরিয়ে এসেছে। তার একটু দূরে দেখলো যে তাদের বয়সী কয়েকজন মেয়ে একটা পুকুরের পাড়ে ঘট বসিয়ে কিসব পূজা করছে। অগ্নু ঝুমনুকে তাদের কাছে দাঁড়াতেই সঙ্গে সঙ্গেই তাদের পুজোর ঘটগুলি সব উল্টে পড়ে গেল। সেই মেয়েগুলো তখন খুব রেগে গিয়ে বলল, কোথা থেকে অলক্ষী তোমরা এলে যে আমাদের ইতু পূজার ঘটগুলি সব উল্টে পাল্টে গেল। অগ্নু ঝুমনু তখন খুব কাঁদতে কাঁদতে তাদের দুঃখের কথাগুলো সেই সব মেয়েদের কাছে বলতে লাগলো। সব কথা দুই বোনের কাছ থেকে শোনার পর মেয়েগুলোর তাদের প্রতি দয়া হলো। তখন তারা অগ্নু ঝুমনুকে বলল, তোমাদের কোনো ভয় নেই, কাঁদতেও হবে না। তোমরা আমাদের মতো ইতু পূজা করো, তাহলে তোমাদের আর কোনো দুঃখ থাকবে না। যাও, এখন তোমরা ওই পুকুর থেকে স্নান করে এসো। সেই মেয়েদের কথা মতো অগ্নু ঝুমনু সেই পুকুরে নেমেছে। অমনি পুকুরের সব জল শুকিয়ে গেল ও পুকুরের মাছগুলো ছটফট করে লাফাতে লাগলো। অগ্নু ঝুমনু এই ব্যাপার দেখে কাঁদতে কাঁদতে আবার মেয়েগুলোর কাছে ফিরে এসে সব কথা বলল। মেয়েরা বলল, এই নাও, ঘটের দুর্বা দিচ্ছি, নিয়ে পুকুরে গিয়ে ফেলে এসো। ওদের কথা মতো অগ্নু ঝুমনু দুর্বাগুলি নিয়ে পুকুরে গিয়ে ফেলতেই আবার পুকুরে জল ভরে গেল। তখন তারা পুকুর থেকে স্নান করে এলো। স্নান করে ফিরে এসে মেয়ে দুটি তাদের ঘট আর দুর্বা দিয়ে ইতু পূজা সম্পূর্ণ করলো। পুজোর পর দুই মেয়ে বলল, এইবার ইতুর কাছে বর চেয়ে নাও। অগ্নু ঝুমনু তখন ইতুর কাছে বর চাইল। ইতু দেবী, এই বর দাও যাতে আমাদের বাবা মায়ের সব দুঃখ দূর হয় আর ঘর ভর্তি সোনা দানা ও টাকা কড়ি হয়। তারপর মেয়ে দুটি বলল, এইবার তোমরা ভক্তি ভরে ঘট নিয়ে বাড়ির দিকে যাও। তখন ঘট নিয়ে অগ্নু ঝুমনু বাড়ির দিকে চলে গেল। ইতু দেবী তাদের পথ দেখিয়ে দিলেন। এদিকে অগ্নু ঝুমনুর বাবা মা ইতুর বরে রাজার মতো ধনবান হলো। দুই বোন ক্রমে ঘট হাতে করে বাড়িতে এসে পৌঁছালো। তাদের বাবা মা ভেবেছিলেন যে এতদিন মেয়ে দুটিকে অবশ্যই বাঘে খেয়ে ফেলেছে আর ওদের আপদ দূর হয়েছে। এমন সময় হঠাৎ অগ্নু ঝুমনুকে বাড়ি ফিরতে দেখে তাদের বাবা অবাক হয়ে বলল, তোরা এতদিন বেঁচেছিলি, কোথা থেকে ফিরে এলি এখন, মরিসনি তোরা? অগ্নু বলল, বাবা, আমরা যদি মরতুম তাহলে আজ তোমরা এত বড় লোক হতে পারতে না। আমরা ইতু পুজো করে মাকে সন্তুষ্ট করে তোমার রাজ্য হওয়ার বর চেয়েছিলাম, তাই তুমি আজ এত বড় লোক হতে পেরেছ। তখন তাদের বাবা মা তাদের আদর করে ঘরে নিয়ে গেল। বামুনেও তাদের কথা শুনে ইতু পূজা আরম্ভ করলো। বছর কয়েক পরে বামুন বামুনি সুন্দর ফুটফুটে পুত্র সন্তান জন্ম নিল। তখন তাদের আনন্দ আর ধরে না। ধন ঐশ্বর্য ও ছেলে পেয়ে মেয়েদের নিয়ে তারা মনের সুখে ঘর সংসার করতে লাগলো। এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পর একদিন এক রাজপুত্র কোটাল পুত্র দুই বন্ধু মিলে অনেক লোকজন সঙ্গে নিয়ে বামুনের বাড়িতে এসে হাজির হলো। বেলা তখন দুপুর। তারা তখন খিদে তেষ্টায় অস্থির। রাজপুত্র এসে সামনে অগ্নুকে দেখে বললেন, আমাদের খুব তেষ্টা পেয়েছে, আমাদের একটু জল খেতে পারো? অগ্নু তখন ছুটে গিয়ে একটা ছোট্ট ভাঁড়ে করে জল এনে দিল। এক ভাঁড় জল খেয়ে রাজপুত্রের খুব ভয়ানক রাগ হলো, কিন্তু কি আর করবেন, ভাবলেন যেটুকু জল পাওয়া গেছে সেইটুকু এখন খেয়ে নেওয়া যাক। এইভাবে রাজপুত্র ভাঁড়টি মুখে তুলে জল খেতে আরম্ভ করলেন। কিন্তু কি আশ্চর্য, ভাঁড়ের জল আর কিছুতেই ফুরায় না। তখন তিনি তার লোক লস্কর সকলকে সেই ভাঁড়ের জল খেতে দিলেন। তারাও মন ভরে জল খেল, তবু ভাঁড়ের জল যেমন ছিল তেমনিই রইল। তখন সকলে অগ্নুকে ধন্য ধন্য করতে লাগলো। রাজপুত্র অগ্নুকে বললেন তার বাবাকে ডেকে আনতে। অগ্নুকে বামুনকে ডেকে আনলো। রাজপুত্র বামুনকে বললেন, আপনার মেয়েটি বড় ভালো, আমি মদ্রদেশে যুবরাজ, যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে আমি আপনার এই মেয়েটিকে বিয়ে করতে চাই। বামুন তখন বললেন, আপত্তি আমার কিছু নেই, তবে আমার আর একটি মেয়ে আছে, তারও এখনো বিয়ে হয়নি। যুবরাজ বললেন, আমার সঙ্গে আছে কোটাল পুত্র, আমার বন্ধু, আপনি ইচ্ছে করলে আমাদের দুজনকে দুই মেয়ে দান করতে পারেন। বামুন দেখে চমৎকার সুযোগ, সে আর দেরি করল না। গোধূলি লগ্নে অগ্নুর সঙ্গে যুবরাজের আর কোটাল পুত্রের সঙ্গে ঝুমনুর বিয়ে দিয়ে দিল। পরের দিন অগ্নু ঝুমনু
শ্বশুর বাড়ি যাওয়ার সময় বামুনি বললেন, তোরা কি খেয়ে শ্বশুর বাড়ি যাবি? অমনু বলল, আমি এখন রাজার রানী, দাঁতখনি চালের ভাত আর মাগুর মাছের ঝোল ভাত করে রেঁধে দাও, আমি তাই খেয়ে পান চিবোতে চিবোতে হাতির পিঠে বসে শ্বশুর বাড়িতে যাব। আর ঝুমনু বলল, আজ অঘ্রাণ মাসে রবিবার, ফল মূল নিরামিষ খেয়ে ইতুর ঘট মাথায় নিয়ে আমি হাতির পিঠে চড়ে শ্বশুর বাড়ি যাব। শেষ পর্যন্ত দুই বোনের খাওয়ার দুই রকম ব্যবস্থা হলো। তারা খেয়ে দিয়ে যে যার স্বামীর সঙ্গে হাতির পিঠে চড়ে শ্বশুর বাড়িতে রওনা হলো। আর ঝুমনু যে পদে যেতে লাগলো দেখতে পেল বিয়ে, সভা সমিতি, অন্নপ্রাশন ও অন্যান্য পূজা পার্বণ। এইভাবে অমনু যুবরাজের সঙ্গে রাজার বাড়িতে এসে হাজির হলো। রানীমা ওদের আসবার খবর পেয়ে বউ বরণ করতেলেন, কিন্তু বউ যেমনি হাতি থেকে নামলো তেমনি রাজার বাড়ির সিংহ দরজা তা হুড়মুড় করে ভেঙে পড়ল। যুবরাজের মা অনেক বোকাঝোকা করে বউকে ঘরে তুললেন। এইদিকে কোটালপুত্রের মা বউ বরণ করতে এসে দেখলেন তাদের বাড়ির লোহার গরদগুলো সব সোনা হয়ে গিয়েছে। কোটালপুত্রের মা বউকে কোলে করে আদর করে ঘরে তুলেন। অমনু রাজবাড়িতে আসার পর মদ্র যুবরাজের ধন ঐশ্বর্য পরিপূর্ণ হয়ে সংসার একেবারে উতলে পড়তে লাগলো। সারা দেশে প্রচার হয়ে গেল যে কোটালপুত্র এক খুবই সুলক্ষণযুক্ত মেয়ে বিয়ে করে এনেছে। তাদের এখন সব দিকে বারবার অন্ত। মদ্র যুবরাজ অমনুকে অলক্ষী ভেবে নিয়ে তার উপর খুবই চটে গেলেন। অমনু তার সামনে এলে তাকে দূর দূর করে তাড়ি দিতে লাগলেন। শেষ একদিন ঘাতক ডেকে বললেন, এই দণ্ডেই অমনুকেই কেটে তার রক্ত এনে আমাকে দেখাও। ঘাতক যুবরাজের হুকুমে অমনুকে শ্মশানে নিয়ে গিয়ে ছেড়ে দিল, আর একটা শিয়ালকে কেটে এনে তার রক্ত যুবরাজকে দেখালো। অমনু তখন ঝুমনুর কাছে গিয়ে সবটাই খুলে বলল। মায়ের পেটের বোনের এরকম দুর্গতির কথা শুনে ঝুমনু কাউকে জানতে না দিয়ে তার বোনের বাড়িতে লুকিয়ে রাখল। এমনকি তার স্বামী কোটালপুত্র জানতে পারল না। ঝুমনু বুঝল যে তার বোন ইতুর অসম্মান করেছে, তাই সে আজ এই বিপদে পড়েছে। তখন থেকে ঝুমনু আবার অমনুকে নিয়ে ঠিক নিয়ম মতো ইতু পুজো করতে লাগলো। শেষে ইতু দেবী আবার অমনুর উপর সন্তুষ্ট হলেন। সঙ্গে সঙ্গে যুবরাজের দিন দিন বারবারন্ত হতে লাগলো। যুবরাজ একদিন স্বপ্নে দেখলেন যে এক দেবী তাকে বলছেন, এখনই অমনু রানীকে খুঁজে বাড়িতে না নিয়ে এলে তার সর্বনাশ হয়ে যাবে। মদ্র যুবরাজ স্বপ্ন দেখার পর খুবই চিন্তায় পড়লেন। তিনি তো জানতেন যে ঘাতক অমনুকে কেটে ফেলেছে। শেষে যুবরাজ কোটালপুত্রকে ডেকে এনে স্বপ্নের কথা জানালেন। কোটালপুত্র তখন ঘাতককে ডেকে অমনুর কথা শুনলেন এবং খুব ভাবতে ভাবতে বাড়িতে চলে গেলেন। কোটালপুত্র, অমনু আর যুবরাজ এর জন্য খুবই দুঃখ করতে লাগলেন। ঝুমনুর স্বামীর এই রকম চিন্তার কারণ জিজ্ঞেস করে অমনুর ব্যাপারে জানতে পারল। তখন সে তার স্বামীকে বলল, মা ইতু দেবীর আশীর্বাদে যুবরাজ আবার অমনুকে ফিরে পেতে পারেন যদি আমার কথা মতো কাজ করেন। তুমি যুবরাজকে বলো যে আমাদের বাড়ি থেকে তার বাড়ি পর্যন্ত কলা গাছ পুঁতে তাও ফেলে যদি কড়ির জাঙ্গাল দিয়ে দিতে পারেন। কোটাল যুবরাজকে সেই কথা বলল। যুবরাজ অমনুকে পাওয়ার আশায় সমস্ত ব্যবস্থাই করে দিলেন। ঝুমনু তখন অমনুকে রানীর সাজে সাজিয়ে তাঁবুর মধ্যে দিয়ে রাজবাড়িতে পাঠিয়ে দিল। অমনুর চলার ওঠে দুর্বার শিকড় পড়েছিল, সেই দুর্বার শিকড়ে লেগে অমনুর পা কেটে গেল। যুবরাজ এটাতে খুবই রেগে গিয়ে হুকুম দিলে এই দণ্ডে 18 হাড়ির মাথা আর তাদের বুড়ি মায়ের চোখ দুটো উপরে হল হোক। যুবরাজের বলার সঙ্গে সঙ্গেই হুকুম মতো কাজ করা হলো। যুবরাজ অমনুকে নিয়ে রাজবাড়িতে ঢুকলেন। তারপর অঘ্রাণ মাসে অমনু ইতু পূজা করলো, কিন্তু ইতুর কথা শুনবার মতো রাজবাড়িতে কোনো স্ত্রীলোক পেল না। অমনু তখন যুবরাজকে বলল যে একজন উপস্থিত স্ত্রীলোক চাই যে ইতুর কথা শুনবে। যুবরাজ তখন লোক পাঠালেন রাজের মধ্যে যে স্ত্রীলোক উপসী আছে রাজবাড়িতে নিয়ে আসার জন্য। রাজবাড়ির লোক ছুটল চারিদিকে, কিন্তু রাজ্যে কোনো উপসী মেয়ে পেল না। শেষে তার সেই বুড়ি হারিণীকে জেনে ধরে আনলো। সে কিছুতেই আসবে না বলতে লাগলো, ওই অলক্ষী রাক্ষসীর জন্য আমার 18 ছেলের মাথা গেল, আর আমি অন্ধ হয়ে গেলুম, আমি কিছুতেই সেখানে যাব না। রাজবাড়ির লোকেরা তাকে জোর করে ধরে আনলো। সে অমনুর কাছে আসতেই অমনু তাকে বলল, বুড়িমা, তোমার কোনো ভয় নেই, তুমি আমার ইতুর কথা শোনো, আবার তোমার সব হয়ে যাবে।
বুড়ি তখন তার 18 ছেলের আর তার চোখ ফিরে পাওয়ার জন্য বর চাইল। মা ইতুলক্ষ্মীর আশীর্বাদে তাই হলো। বুড়ি তার 18 ছেলেকে আর নিজের চোখ ফিরে পেল। এরপর হাঁড়িনি চারিদিকে বলে বেড়াতে লাগলো যে রানীমা উমনো ইতুলক্ষ্মী পূজার কথা শুনে সে আবার সব ফিরে পেয়েছে। তখন থেকে গোটা দেশবাসী সকলে ইতুর পূজা করে আনন্দে বসবাস করতে লাগলো। ইতুলক্ষ্মী ব্রতের ফল। এই ইতু ব্রত পূজা করলে মেয়ের যথার্থ সুখ সম্পদের অধিকারিণী ও স্বামীর প্রিয়া হয়ে থাকেন। এই ছিল আজকের ইতু পূজা ব্রত কথা। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের দিনটি প্রত্যেকে ভালোভাবে পালন করবেন। নমস্কার, ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল।